ज्ञानवापी के बारे में हमारी कुछ श्रद्धाएं हैं, परंपरा से चलती आई, हम कर रहे हैं, ठीक है, परंतु हर मस्जिद में शिवलिंग क्यों देखना? अरे भाई वो भी एक पूजा है, ठीक है, बाहर से आई है, लेकिन जिन्होंने अपनाई है वो मुसलमान, वो बाहर से संबंध नहीं रखते, ये उनको भी समझना चाहिए। মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খুঁজছেন কেন? বৃহস্পতিবার সন্ধ্যায় নাগপুরে সংঘের সদর দপ্তরে এই কথা বলেছেন সরসংঘ চালক মোহন ভাগবত। কথাটার গুরুত্ব আজকের প্রেক্ষিতে অপরিসীম। কাশীর জ্ঞানব্যাপী মসজিদে 4 জন মহিলা আদালতে মামলা করেছেন, সেখানে শৃঙ্গার গৌরীর পুজো করতে দিতে হবে। আদালত সমীক্ষা চালাতে বলে, সেই সমীক্ষায় নাকি উঠে এসেছে সেখানে ত্রিশূলের সন্ধান পাওয়া গেছে। মুসলিম ভাইয়েরা বলছেন যে অজু করার জন্য যে পুকুর আছে সেই শিবলিঙ্গের মতো যেটা দেখতে, সেটা ওই জলের উৎসর জন্যই তৈরি করা হয়েছে। আবার মথুরায় শাহী ঈদগাহ মসজিদ, সেটাই নাকি শ্রীকৃষ্ণের জন্মস্থান, সেই মসজিদ পুনরুদ্ধার করে হিন্দুদের হাতে তুলে দেওয়ার দাবিতে মামলা হচ্ছে। কেউ কুতুব মিনারকে বলছেন যে হিন্দুদের মন্দির ছিল, কেউ বলছেন আজমের শরীফে হিন্দুদের মন্দির ছিল। এই প্রেক্ষিতে বিচার করলে মোহন ভাগবতের বক্তব্য অপরিসীম তাৎপর্যপূর্ণ, যে মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খুঁজছেন কেন। মোহন ভাগবত কিন্তু একটা জিনিস মেনে নিয়েছেন, আপনারা কি মনে করবেন জানি না, আমিও মনে করি যে বিদেশি ইসলামের আগ্রাসনে ভারতবর্ষে অনেক মন্দির ধূলিসাৎ হয়েছিল। সুলতানি আমলে হয়েছে, মুঘল আমলে হয়েছিল, ঐতিহাসিকভাবে হয়েছিল, কিন্তু সেটাকে আঁকড়ে ধরে থেকে এখন তো আর চলবে না। একদিকে মুসলিম আগ্রাসনে যেমন মন্দির ধ্বংস হয়ে মসজিদ তৈরি হওয়ার কথা আছে, তেমনি একই সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের মুসলিম ভাইয়েরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াইটা করেছে, ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। उसको हम बदल नहीं सकते, वो इतिहास हमने नहीं बनाया, न आज के अपने आप को हिंदू कहलाने वालों ने बनाया, न आज के मुसलमानों ने बनाया। उस समय घटा, इस्लाम बाहर से आया, आक्रामकों के हाथ आया। उस आक्रमण में भारत की स्वतंत्रता चाहने वाले व्यक्तियों का मनोधैर्य खच्चे करने के लिए देवस्थान तोड़े गए, हजारों है। हिंदू समाज का विशेष ध्यान जिन पर है, विशेष श्रद्धा जिनके बारे में ऐसे कुछ है, उसके बारे में मामले उठते हैं। अब इसका विचार क्या करना, ये मुसलमानों के विरुद्ध नहीं सोचता है हिंदू। आज के मुसलमानों के उस समय पूर्वज भी हिंदू थे, उन सबको स्वतंत्रता से चिरकाल तक वंचित रखने के लिए उनका मनोधैर्य दबाने के लिए किया गया। इसलिए हिंदू को लगता है कि इसका पुनरुद्धार होना चाहिए। इसमें कोर्ट में जाते हैं तो फिर कोर्ट जो निर्णय देगा उसको मानना चाहिए। अपनी संविधान सम्मत न्याय व्यवस्था को पवित्र सर्वश्रेष्ठ मानकर उसके निर्णय हमको पालन करने चाहिए। उनके निर्णयों पर प्रश्न चिन्ह नहीं लगाना चाहिए। ठीक है, प्रतीकात्मक कुछ हमारी विशेष श्रद्धा थी, ऐसे स्थानों के बारे में हमने कहा, लेकिन रोज एक मामला निकालना नया, ये भी नहीं करना चाहिए। हमको झगड़ा क्यों बढ़ाना है? আমরা কোনটাকে বেছে নেব? আমরা জানি ইতিহাস লাঞ্ছিত, রক্তাক্ত, আগ্রাসন হয়েছে, অস্বীকার করি না, কিন্তু সেটাকে আঁকড়ে ধরে থাকবো নাকি ভবিষ্যতের দিকে তাকিয়ে পথ চলবো, এটাই বলতে চেয়েছেন মোহন ভাগবত। আর একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন, কথায় কথায় এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদী মুসলিম ভাইদের বলেন চলে যাও পাকিস্তানে, এখানে তোমাদের কোনো জায়গা নেই। সরসংঘ চালক বলেছেন যারা এই কথা বলেন তারা প্রকৃত দেশপ্রেমিক নয়। হিন্দু মুসলমান পাশাপাশি থাকবে, সহাবস্থান করবে। যদি বিবাদ হয়, বিতর্ক হয়, আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবে। আবার
কোর্ট যে ফয়সলা দেবে সেই ফয়সলাকেও তারা মেনে নেবে। রাম জন্মভূমি আন্দোলনে সংঘ জড়িয়ে পড়েছিল ঐতিহাসিক কারণ আছে। 1989 পালানপুরে বিজেপির যে বৈঠক হয়েছিল তাতে আবার রাম জন্মভূমি গড়ে তোলার সিদ্ধান্ত হয়। সংঘ বা বিজেপি কেউ কিন্তু পরবর্তীকালে কোনো মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চায়নি, বরঞ্চ বিজেপির বর্তমান সভাপতি জেপি নাড্ডা বলেছেন যে পালানপুরে যে প্রস্তাব গৃহীত হয়েছিল তার প্রেক্ষিত অন্য ছিল, ঐতিহাসিক তাৎপর্য ছিল, কিন্তু তারপর বিজেপি আর কোনো মন্দির মসজিদ বিষয়ে ঢুকতে চায় না। তবে কেউ যদি নিজের বিশ্বাসের তাগিদে বলে যে এই মসজিদে হিন্দুদের উপাসনা স্থল ছিল সেটা ফিরিয়ে দিতে হবে বা পুজো করার অধিকার দিয়ে মামলা করে, সেখানে তো কেউ তাকে রুখতে পারে না। আমার যেটা মনে হয় যে আদালতের দোহাই দিয়ে বিজেপি এই মন্দির মসজিদ থেকে নিজেদের দূরত্ব সচেতনভাবে তৈরি করলো। একই কথা প্রযোজ্য মোহন ভাগবত সম্পর্কেও। তিনি কিন্তু স্টেটসম্যান লাইক স্টেটমেন্টটা করেছেন, বিরোধী দলও সমর্থন করেছেন, শশী থারুর সমর্থন করেছেন। তবে অনেকে এটা একেবারে বঙ্কিম কটাক্ষ করে বলছেন যে মোহন ভাগবত তো বলেননি যে ওই মসজিদে হিন্দুদের অধিকার ছেড়ে দিতে হবে, সেটা কখনো বলা যায় না। কারোর বিশ্বাস যদি হয় যে ওইখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান, আমি তাকে কি করে বলি যে আপনি এটা বিশ্বাস করবেন না? কেউ যদি আদালতের দরজায় কড়া নাড়ে, সুবিচার চায়, মামলা করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সংঘ এবং বিজেপি কোনো অবস্থাতেই এই বিষয়ের মধ্যে আর ঢুকবে না। 1991 সালে নরসিংহ রাও সরকার একটা আইন প্রণয়ন করেছে যে 1947-এর 15ই অগাস্টে যে যে ধর্মস্থান যে যে অবস্থায় আছে সেই সেই অবস্থায় থাকবে, তার কোনো চরিত্রগত অদল বদল করা যাবে না। বাবরি মসজিদের বিষয়টা সেপারেট। আমি মোহন ভাগবতজির এই বক্তব্যকে সমর্থন করি। কেন আমরা মসজিদে মসজিদে গিয়ে এখন শিবলিঙ্গ খুঁজে বেড়াবো? এটা কি এখন আমাদের কাজ? এটা তো কাজ নয়। অসহিষ্ণুতা তো বাড়িয়ে লাভ নেই, সহাবস্থান করতে হবে, ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখতে হবে। আদালত যদি রায় দেয় যে জ্ঞানব্যাপী মসজিদ হিন্দুদের ফিরিয়ে দিতে হবে, তখন হবে। 2019-এর নভেম্বরে তো সুপ্রিম কোর্ট রাম জন্মভূমির পক্ষে রায় দিয়েছিল, সবাই মেনে নিয়েছিল। শাহিদগাহ মসজিদে যদি কোর্ট রায় দেয় যে ওটা হিন্দুদের ফিরিয়ে দিতে হবে, প্রমাণ আছে ওটা শ্রীকৃষ্ণের জন্মস্থান ছিল, তবে তাই হবে, সব পক্ষকে সেটা মানতে হবে। কিন্তু লখনৌর একটা মসজিদ, সেখানে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে, কুতুব মিনারে সেখানে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে, এই ধরনের কথা বলে যারা বাজার গরম করতে চাইছেন সেই অতি হিন্দুত্ববাদীদের বার্তা দিলেন মোহন ভাগবত যে মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খুঁজবেন না। আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন কি বলছেন? যে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা আক্রমণের মুখে পড়ছে। আমেরিকার বিদেশ দপ্তরের সচিব একটা রিপোর্ট পেশ করেছেন, রিলিজিয়াস টলারেন্স বিশ্বজুড়ে, সেখানে ভারতের কথা বলা হয়েছে। আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আমেরিকাতে বন্দুকবাজের হামলায় প্রতিনিয়ত সারা বিশ্বের খবরের কাগজগুলোতে হেডলাইন হচ্ছে আমেরিকা আগে বন্দুকের ব্যবহার কমাক বা বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রিত করুক, তারপরে অন্যদের জ্ঞান দেবে। আসলে ডেমোক্র্যাটরা ওখানেও কিন্তু ভোট ব্যাংক পলিটিক্স করছে। এটা বিরাট অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ডেমোক্র্যাটদের সাপোর্টার, তাই তাদের মুখ চেয়ে মাঝে মধ্যে এই ধরনের বক্তব্য বা এই ধরনের মন্তব্য করতে হয় আমেরিকাকে। তীব্র নিন্দা করছি, ভারতের বিদেশ মন্ত্রক করেছে। আমরা সবাইকে নিয়ে চলি, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। এটা মোদিজির কথা হতে পারে, এটা ভারতের মূল মন্ত্র, বসুধৈব কুটুম্বকম। হচ্ছে, বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে, অস্বীকার করছি না। গরু নিয়ে যাওয়ার জন্য পিটিয়ে হত্যা করার ঘটনা কেউ সমর্থন করি না আমরা, হচ্ছে, কিন্তু সেটা কত শতাংশ তা বলে ভারতকে দাগিয়ে দেওয়া হবে? প্রতিবাদ হয়েছে। এখনো ভারতবর্ষের অধিকাংশ মানুষ সহাবস্থানে বিশ্বাস করে, ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু হিন্দু আবেগ, হিন্দু সংহতি, এটাকেও মাথায় রাখতে হবে। আসলে
আমরা আগে ছিলাম স্যালাডের পাত্রের মতো, বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন ভাষাগোষ্ঠী তাদের স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে এই দেশে থাকতো। এখন আমরা মেল্টিং পট হতে চাইছি। আপনারা সমর্থন করবেন কি করবেন না জানি না, যে সমস্ত জনগোষ্ঠী, ভাষাগোষ্ঠীর মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, তাদের যা যা বৈশিষ্ট্য আছে সেটা একটা পাত্রের মধ্যে রাখবে, সেখানে যে মন্থন হবে সেই মন্থন থেকে যা বেরোবে সেটাকেই আমরা আমাদের বাইন্ডিং ফোর্স বা যেটা আমাদের বেঁধে রেখেছি সেটা বলে মানব। সেটাকে আমি বিশ্বাস করি হিন্দুত্ব বলে। মন্থন থেকে যা নির্গত হবে, যা বেরোবে সেটাই হিন্দুত্ব। সেই হিন্দুত্বই আমাদের বেঁধে রেখেছে। এটা অনেকে আমার সঙ্গে সহমত নাও হতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি রমিলা থাপার, সুমিত সরকার, তনিকা সরকারকে বড় ইতিহাসবিদ বলে মানি, কিন্তু তারা যা বলেছেন সেটাই শেষ কথা বলে মানতে রাজি নই। ইতিহাসেরও একটা অন্য ভাষ্য আছে, থাকুক না সেই কাউন্টার ন্যারেটিভটা। আমিও মনে করি যে এতদিন আমরা স্যালাডের পাত্র ছিলাম, এবার আমাদের মেল্টিং পট হওয়ার সময় এসছে। সেই মেল্টিং পটের মূল নির্যাস হল হিন্দুত্ব। আমি জোর গলায় বলছি। আমি কি কমিউনাল? মোটেই নয়। বহু মুসলিম ভাই বোন আমার বন্ধু আছে, তারাও কমিউনাল নয়, আমরাও কমিউনাল নয়। যারা উগ্র, সব ধর্মেই আছে, আমি উগ্রদের কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু সনাতন ধর্মে যারা বিশ্বাস রাখে তারা যেন মন খুলে, মাথা উঁচু করে, গলা ছেড়ে বলতে পারে আমি সনাতন ধর্মে বিশ্বাসী একজন হিন্দু, আমি এই ভারতবর্ষের গর্বিত নাগরিক। পরিশেষে একটা কথা বলে আমার আজকের এই প্রতিবেদন শেষ করব। 1964 সালের 27 মে পণ্ডিত নেহেরু মারা গেছেন। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ গ্র্যানভিল অস্টিন তখন দিল্লিতে ছিলেন। তিনি দেখছেন যে 3 মূর্তি লেনে পণ্ডিত নেহরুর বাড়ির সামনে জনারণ্য, কেউ কাঁদছেন, থমথমে পরিবেশ। এমন সময় একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি করে আসলেন পণ্ডিত নেহরুর বন্ধু, কংগ্রেস নেতা স্যার সৈয়দ মেহবুব। তাকে দেখে হন্তদন্ত করে বেরিয়ে এলেন জগজীবন রাম। গ্র্যানভিল অস্টিন বলছেন, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন কোট আনকোট চামার জগজীবন রাম। যে দলিত বলতে পারেন, যাই বলতে পারেন, উনি বলেছিলেন চামার জগজীবন রাম কোথায়? 3 মূর্তি লেনে। কে শায়িত আছেন? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তিনি বর্ণ হিন্দু। এটাই ভারতবর্ষ, এই ভারতবর্ষই চলেছে। যারা বলছেন সেই ভারতবর্ষ নেই, তারা ভুল কথা বলছেন। এই ভারতবর্ষটাই আছে। এবং সনাতন ধর্মের বিশ্বাসী মানুষেরা এখন বলিষ্ঠভাবে বলছে, হ্যাঁ আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা বলি ভারত মাতা কি চায়। ক্ষতি কি? মহানজি তো এই কথাটাই বলেছেন।